তো চালাক চোর আগে কখনো দেখা যায়নি। সে এক মেয়ের মোবাইলকে তুলার মতো কিছু দিয়ে মুড়িয়ে তার বন্ধুর হাতে দিয়ে দিল। ভাগ্য ভালো যে মেয়েটি সঙ্গে সঙ্গে বুঝতে পেরে তাদের থামালেন, দাবি করলেন যে জিনিস কেনারও একটা নিয়ম আছে। এরপর তিনি জ্যাকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে থাকলেন। দোকানদার তাকে আশ্বস্ত করলেন যে তিনি আরেকটি তৈরি করে দেবেন, কিন্তু নারী জোর দিয়ে বললেন যে বিষয়টি এমন নয়। তখন জ্যাক রেগে গিয়ে চলে যেতে চাইল, কিন্তু মেয়ের মোবাইলটি ছিনিয়ে নিল। জ্যাক রেগে গিয়ে সেটিতে কামড় বসালেন, এমনকি সেটা মাটিতে ছুঁড়ে ফেললেন যাতে কেউই সেটা নিতে না পারে। তবে এক পরিচ্ছন্নতা কর্মী সেটি তুলে নিয়ে সরাসরি আবর্জনার ট্রাকে ফেলে দিল। জ্যাক বুঝতে পারল সমস্যা হয়েছে। সে দ্রুত পরিচ্ছন্নতা কর্মীর পেছনে দৌড় দিল। তারপর তাকে জিজ্ঞাসা করল মোবাইলটি কোথায় রেখেছে, কিন্তু পরিচ্ছন্নতা কর্মীও সহজ ব্যক্তি ছিল না। সে কিছু নিয়ে জ্যাককে শিক্ষা দিতে চাইল। জ্যাক তখন মিথ্যা ক্ষমা চাইল। প্রকৃতপক্ষে সে অপেক্ষা করছিল কখন পরিচ্ছন্নতা কর্মী চলে যাবে, যাতে সে আবর্জনার মধ্যে মোবাইল খুঁজতে পারে। অবশেষে অনেক চেষ্টা করার পর জ্যাক মোবাইলটি খুঁজে পেল। যখন সে ভাবল সব ঠিকঠাক চলছে, তখন সেই মেয়েটি এক গোয়েন্দাকে সঙ্গে নিয়ে হাজির হলো। জ্যাক হতভম্ব হয়ে গেল, দ্রুত মোবাইলটি নিজের জুতার নিচে লুকিয়ে ফেলল। গোয়েন্দা এসে তাকে জিজ্ঞাসাবাদ করল। জ্যাক একদম শান্ত থাকার ভান করল, এমনকি নিজের শরীর তল্লাশি করার জন্য গোয়েন্দাকে অনুমতি দিল, কিন্তু গোয়েন্দা কিছু খুঁজে পেল না। যখন গোয়েন্দা চলে গেল, জ্যাক তার বন্ধুকে জানালো যে সে চুরিতে সফল হয়েছে।